তো যে আল্লাহ রাব্বুল আলামিন ফি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রদত্ত কোরআন দিয়ে জমিনে প্রেরণ করলেন, দুনিয়ার পচাগান্না মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়ে, ধর্মের দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে, এক রবের দাওয়াত দিয়ে মুসলমান বানাইয়া জান্নাতবাসী করার জন্য যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জমিনে প্রেরণ করলেন, সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে হকের দাওয়াত দিলেন, কোরআন কারীমের দাওয়াত দিলেন, এক রবের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাবের মতো লম্পট মালায়ুন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া করলো। ওই মহান আল্লাহ কি সাহায্য করিবেন? কখনো সাহায্য করিবেন? করবেন? কথা বলেন দেখেন, আপনিও কথা অনুযায়ী করবেন? হ্যাঁ, আল্লাহ সাহায্য করবেন? আল্লাহ সাথ দিবেন? সাথ দিবেন না। আল্লাহ সাথে সাথে আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে এই সূরা অবতীর্ণ করলেন। আল্লাহ গো আমার হাবিব, আপনি ধৈর্যহারা হবেন না, নারাজ হবেন না। যে আবু লাহাব আপনাকে ধ্বংসর কথা বলছে, আপনি ধ্বংস নয়, ও আবু লাহাব ধ্বংস। তাব্বাত ইয়াদা আবু লাহাব, আবু লাহাবের হস্তই ধ্বংস হোক, শুধু হস্ত দৈন সে নিজে ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং অর্জিত ধন সম্পদগুলি কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু, তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই, এবং যেগুলো সে অর্জন করেছে সেটাও কি কোনো কাজে আসে। তো এখানে হাতের কথা আল্লাহ কেন বলছে? কারণ এই তাফসীর লেখে হাত হাত মানুষের প্রত্যেকটি কাজে হাতের প্রভাব বেশি। কি বলেন? হাতের প্রভাব বেশি। হাত মানুষকে ঢিল মারেন না? এই হাত দিয়ে মানুষকে থাপ্পড় মারা হয়, হাত দিয়ে কোনো কাজ করা হয়, হাত দিয়ে কোনো কঠিন কাজে আক্রমণ করা হয়। হাত তো, তাহলে হাতের প্রভাব হলো বেশি। হাতের প্রভাব কি বেশি? তো এই জন্য আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তরে ধ্বংস হোক, এরপর ওয়াতাব্বা, সে নিজে ধ্বংস হোক। আগে হাত ধ্বংস, এরপর নিজে ধ্বংস। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং নিজে ধ্বংস হোক। এরপর হবে মা আগনা আনহু মালুহু, তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। ওমা কাসাব, এবং যা অর্জন করেছে এবং তা অর্জিত ধন সম্পদ কোনো কাজে আসবে না। অর্থাৎ আবু লাহাবের ধন সম্পদও কোনো কাজে আসবে না এবং কিছুই কাজে আসবে না, সব কি ধ্বংস। শুধু ধ্বংস নয়, আল্লাহ এরপরে বলতেছে সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। সায়াসলা নারান যাতা লাহাব, সে অচিরে লিলিয়ান অগ্নিতে প্রবেশ করবে। কোথায়? হে নবী, সে অচিরে লিলিয়ান অগ্নিতে প্রবেশ করবে। শুধু সেই নয়, তার স্ত্রী হাম্মাও, তার স্ত্রী হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী যে হিন্দা, এই আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে প্রবেশ। কারণ সে ইন্ধন যোগাইতো। কি করতো? ইন্ধন। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কিছু বললে সেই আবু লাহাবের স্ত্রী হাম্মা, সেও কি ইন্ধন যোগাতেন। কেমন? এই হাম্মালাতুল হাতাব কেন বলছে? হের কাম, আবু লাহাবের স্ত্রীর কাম ছিল সেই মানে ওই যে পাহাড়ে যেতেন, পাহাড়ে যায় কাঠ কাটতেন, কাঠগুলা কেড়ে মাথায় করে আনতেন। মানে লাকড়ি বোঝা বলতেন, লাকড়ি বহন করতেন আগুনে ইন্ধন দেওয়ার জন্য। এই সেই মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা যাওয়ার পরে কাঁটা দিতেন, কাঁটা। রাসূল কাঁটা ফুটলে খিলখিল করে হাসতেন। তাহলে কত বড় শত্রু রাসূলুল্লাহ। তো আল্লাহ কর শুধু আবু লাহাব ন, আবু লাহাবের স্ত্রী হাম্মা, সেও কি ধ্বংস, যে ইন্ধন বহন করে। আল্লাহ আল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আবু লাহাবকে বদদুয়া দিলেন? কেন বদদুয়া দিলেন? আবু লাহাব খুব জঘন্য অন্যায় করছে, অপরাধ করছে রাসূলুল্লাহর বিরুদ্ধে। রাসূলকে সব সময় কষ্ট দিতেন, রাসূলকে গালিগালাজ করতেন, রাসূলকে বৎসনা করতেন, রাসূলের আদর্শ মানতেন না। রাসূল যখন তিনি হকের দাওয়াত দিতেন সেই ফাত্তাকান করতেন, মানুষকে উল্টা বলতেন, খবরদার মুহাম্মদের কথা শুনবে না, মুহাম্মদ মিথ্যাবাদী। তাহলে ইতিহাস অনুসন্ধান করেন। আজকে যারা আলেম ওলামা যখন ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের দাওয়াত দেয়, মানুষকে নামাজের কথা বলে, সত্যর কথা বলে, কোরআনকে তাফসির করে, সেখানে এক শ্রেণীর লোক বাধা দেয়নি, বাধা দেন, বিভিন্ন রকমের আক্রমণাত্মক বিভিন্ন আক্রমণ করে কি না? তো এখন তারা কি আবু লাহাবের গোষ্ঠী নাকি মুহাম্মদের গোষ্ঠী? কার? আবু লাহাবের গোষ্ঠী না, এরা কি আবু লাহাবের গোষ্ঠী। এরকম কাজ কখনো করা যাবে না। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের কাজে আবু লাহাব বাধা দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করে আবু লাহাবকে জাহান্নামের ইন্ধন বানাই দিলেন। আবু লাহাবকে জাহান্নামের ঘোষণা করলেন আল্লাহ পাক। দুনিয়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাযিল করে এই আবু লাহাবের মৃত্যু খুব ভয়ঙ্কর মৃত্যু হয়েছে। সেই মৃত্যুগুলো আমি একটু পরে বলবো। কিভাবে আবু লাহাবের মৃত্যু হলো? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হওয়ার জন্য বলছেন, সোজা মাথা কথা। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস। আবু লাহাব একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন গেলেন, রাসূলের বিরোধিতা করলেন, সারা জীবন রাসূলের বিরুদ্ধে বিভিন্ন রকমের তহমত দিতেন, মিথ্যা তহমত দিতেন, রাসূলকে আক্রমণ করতেন। কিন্তু এত ক্ষমতাশীল আবু লাহাব অর্থের বড়ায়, ক্ষমতার বড়ায়, টাকার বড়ায় সর্বদিকে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আগনা আনহু মালুহু, তার কোনো মাল, তার মাল ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই। তার অদৃষ্ট ধন সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেছে।